আপা সম্পর্কে আসলে বলতে গেলে তো সারাদিনও শেষ হবে না। কেন, শাবানা আপা ছিল আমাদের ম্যাডাম। তারপরও তার সাথে আমি যে কয়টা কাজ করছি, 10-15টা ছবিতে আমি কাজ করছি, যেটুকু দেখছি শাবানা আপা তুলনা শাবানা পাই। সে বাস্তবে যেরকম, পর্দায় এরকম। তার যে মন নরম, আমি তার অফিসেও যাইতাম মাঝে মধ্যে। আবার আমি তো শাবানা আপাকে শাবানা আপা ডাকতাম না, আমি প্রথমে ম্যাডাম ডাকতাম, পরে একটা ছবিতে শাবানা আপার দামি দিতে গিয়া পরে শাবানা আপা আমার আমি ননদ ভাবি একটা ছবি আছে আলমগীর ভাইয়ের সাথে, ওই ছবিতে বডির একটা দামি আছে, মানে ফেস দেখায় না। তাই শাবানা আপা আমারে বলছে যে ওকে নেন, ওর ফিগারটা সুন্দর, আমার সামনের সাথে মিলবে। জমশেদ ভাই ছিল ডিরেক্টর, ওই ছবিতে আমি শাবানা আপার সামনের টুকু দামি দিছিলাম। পরে শাবানা আপা আমারে বলছে, কয় কি আজকে থেকে তুই আমাকে রত্না আপু বলে ডাকবি, আমারে কেউ এই নামে ডাকে না, আমার ভাল লাগে না। পরে আমি বলছি ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি এই নামে ডাকবো। আর জন্টু ভাইয়ের তো অনেকগুলো ছবিতেই আমি শাবানা আপার সাথে কাজ করছি, যেমন শাবানা আপার সঙ্গে কাজ করার মধ্যে ছবিগুলো কন্যাদান, তারপরে এই যে ননদ ভাবি, তারপরে বন্ধন, তারপরে শাবানা আপার নিজের ছবি সান্ত্বনা, অবসন্তান, এটি হলো শাবানা আপার প্রোডাকশনের ছবি, এগুলোতে আমি কাজ করেছি। শাবানা আপার ভাইয়ের সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। শাবানা আপার ভালো খারাপ গুণ সম্পর্কে একটু জানতে। আমরা শাবানা আপার কখনোই কোনো খারাপ গুণ দেখি নাই, শাবানা আপার সবসময় ভালো গুণটাই দেখছি। তারপর শহীদ ইসলাম খোকনের একটা ছবিতে আমি শাবানা আপার বান্ধবী করছিলাম, ছবিটার নাম ছিল ঘরে ঘরে যুদ্ধ। ওই ছবিতে পারভেজ ভাই শাবানা আপার ইয়া ছিল, রুবেল ভাই ছোট ভাই ছিল, আমি তার বান্ধবীর ক্যারেক্টার করছিলাম। একটা খুবই সুন্দর একটা ছবি তুলছি, আমার বড় ছেলে হওয়ার পরে আমি অনেক শুকায় গেছিলাম, আমার খুব বয়স্ক দেখা যাচ্ছে। শাবানা আপা ছবিটা দেখে বলতেছে, কয়েকদিন আগে তুই ছিলি আমার মেয়ের বয়সী, আমি ছিলাম তোর মার বয়সী, এই ছবিটাতে দেখ আমি তোর মেয়ে, তুই আমার মা। হাসতে হাসতে খোকন ভাই, রুবেল ভাই কয় ম্যাডাম কি বলেন, কয় দেখো দেখো খোকন দেখো একটু, খোকন ভাইরে তো মানে তুমি করে বলতো শাবানা আপা, কয় দেখো দেখো। পরে রুবেল ভাই হাসতেছে, কি বলেন এগুলো, মানে আমি এত শুকাই গেছিলাম আর কি। আচ্ছা আপু, এটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলে যে বাড়ি ঘরে যখন কান্নাকাটি হয়, শাবানার মতন কাঁদতে কাঁদতে তো শেষ হয়ে যেতেছে, তো শাবানা বা সিনেমার মধ্যে এত বেশি কাঁদতো, হ্যাঁ, তো কান্নার অভিনয়গুলো যখন করতো তখন শাবানা আপাকে কাছ থেকে কিরকম দেখতেন? শাবানা আপা কান্নাটা আসলে ভিতর থেকেই কাঁদতো, কেন জানি না, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদাই থাকে। গ্লিসারিন দিয়েও যদিও কাঁদে, কিন্তু সেই মুহূর্তে যেই মানুষের অভিনয়টা সে করে সেই মানুষটাই সে হয়ে যায়, তখন আর সে শাবানা আপা থাকে না। এই জন্য শাবানা আপা কাঁদলে আমরাও কাঁদি, পর্দায় দেখি মানুষও কাঁদে। আচ্ছা, শাবানা আপার সঙ্গে অভিনয় করতে গেলে সহশিল্পী হিসেবে আপনারা কতটুকু সহযোগিতা পেতেন? অনেক অনেক। তিনি কি করতেন? শাবানা আপা কখনো আমাদেরকে সহযোগী শিল্পী হিসেবে আলাদা করে দেখতেন না, কিন্তু আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা দেখতাম যে শাবানা আপা কাজ করছে বা মেকআপ রুমে আছে, আমরা জোরে কথা বলতাম না, আমরা যাই তার পাশে বসতাম না, দাঁড়াই থাকতাম যতক্ষণ সে আমাদেরকে পারমিশন না দিত। নায়কদের সঙ্গে শাবানা আপার সম্পর্কগুলো কেমন? শাবানা আপার আসলে আমরা তো বেশিরভাগ দিচ্ছি আলমগীর ভাইয়ের সাথে, সেটে কিন্তু শাবানা আপা কোনো হিরো হিরোইনদের সাথে খুব একটা কথা বলতো না। আপু সর্বশেষ যেটি আপনার কাছে জানবো, হয়তো ভাই ভিডিওটি শাবানা আপা দেখতেও পারে, হ্যাঁ আমার ভিডিও আমি আমার মনে হয় যে শাবানা আপা চোখে পড়ে, কারণ কন্টিনিউ শাবানা আপাকে কিছু কিছু পর্ব আমি ছেড়েছি। শাবানা আপার উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমি চাই শাবানা আপা এখন যেভাবে আছে ওইভাবেই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত পর্দাশীল, ভালো, মানে মানুষের জীবনে অনেক কিছু আগে করে, কিন্তু একটা সময় মানুষের ডেথ হয়ে যায়। মুসলমান হিসাবে শাবানা আপা এখন যে জায়গাটায় আসে সে অনেক উপরে আছে, উত্তম আছে। আমার এইটাই মৃত্যুর আগ পর্যন্ত আশা করব আমি শাবানা আপার কাছে, সে এভাবে চলবে, এভাবে থাকবে। ইংল্যান্ডে থেকে বা বিদেশে থেকেও সে পর্দাশীল, ভালো, ভদ্র, এইটাই আমার খুব ভালো লাগে। এই যে কয়দিন আগে আমি ফেসবুকে দেখছি শাবানা আপার হিজাব পরা একটা ছবি, আমার এত ভাল লাগছে যে আমি যদি শাবানা আপাকে বাংলাদেশে কোথাও দেখতাম, জড়াই ধরে বলতাম, আপু তোমাকে এত সুন্দর লাগে এখনো।